কালিমায় বলি আপনার নাম, নামাজে হাবিব সালাম আলাইকা। চ্যানেল বলখালি, সমগ্র বলখালি জুড়ে। বোয়ালখালীর আহলা দরবার শরীফে মহান আধ্যাত্মিক সাধক শাহ সুফি হজরত মাজহারুল ইসলাম প্রকাশ ইসলাম মাওলা রহমাতুল্লাহ আলাহির ৪৩তম বার্ষিক ওরস শরীফ সফলভাবে আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা ও মতবিনিময় অনুষ্ঠান। এক দরবেশ এখানে এসে অনেকদিন ধরে তাবু গড়ে আছে, উনি প্রত্যেকদিন আসরের নামাজের পর থেকে কন্টিনিউয়াসলি কান্না করেন। রবিবার বাদ এশা আহলা দরবার শরীফ প্রাঙ্গণে তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা মুফতি সৈয়দ মাইনুল ইসলাম জুনাইদ। 14 ডিসেম্বর রোজ রবিবার আহলা দরবার শরীফের অন্যতম আধ্যাত্মিক সাধক প্রাণপুরুষ হযরত রাওয়া মুশকিল কুশা ফানাফিল্লাহ বাকাবিল্লাহ মুর্শিদ সানাদি মাজহারুল ইসলাম ফকির মাওলানা ইসলাম মাওলার মহান ৪৩তম ওরসে পাক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের এই আহলা দরবার শরীফের প্রাচীনতম ঐতিহ্যবাহী তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনা এবং জিয়ারত আউলিয়া কাফেলা নবতারণ্য কমিটি এবং সকল দায়রা খানকা শাখার উদ্যোগে বিগত বছরের চেয়েও এবার আজিমুসান জাকজমক শওকত অনুসারে ইনশাআল্লাহ আল্লাহর ওলির এই ওরসে পাক অনুষ্ঠিত হবে। এই ওরসে পাককে কেন্দ্র করে পবিত্র দরবারে পাকে খতমে কোরআন, খতমে বুখারী এবং খতমে সালাওয়াতে রাসূল, মুজমায়ে সালাওয়াতে রাসূল, মিলাদ, কিয়াম, নাতে মুস্তাফার মাহফিল, সানাখানি, জিয়ারত, জিকির আজকার এবং অসংখ্য মানুষের লক্ষ লক্ষ মানুষের তবরুকাতের ব্যবস্থা এবং তারই সাথে সাথে বিশ্ব মুসলিম উম্মার শান্তি রেখে বাবাজান কেবলা দোয়া করবেন এবং তারই সাথে সাথে আমরা সামাজিক কিছু কর্মকাণ্ড রেখেছি। আমরা ইনশাআল্লাহ এবার তরিকতে মাওলা গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষা সামগ্রী বিতরণ করব, রক্তদান কর্মসূচি এবং বিশেষ করে আমাদের ফ্রি ঔষধ বিতরণ, এরকম কিছু কর্মসূচি আমরা হাতে রেখেছি। মাওলানা ইসমাইল ভান্ডারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা সেলিম ভান্ডারী, কাজী বাহাউদ্দিন ফারুক মুন্না, আবুল বাশর চৌধুরী, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হাসান, শেখ মোহাম্মদ মনির উদ্দিন, সজীব মেম্বার, নুরুল ইসলাম ভান্ডারী, আবু তাহের সওদাগর, রেজাউল করিম। এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ সুমন, আব্দুল মান্নান, মাওলানা নাইম উদ্দিন, শায়ের হাবিবুর রহমান, আলাউদ্দিন বিপ্লব, মোহাম্মদ আরমান, আজিম ভান্ডারী ও মুস্তাক ভান্ডারী সহ সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ইসলাম মাওলা রহমাতুল্লাহ আলাহি ছিলেন আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার আদর্শে চললে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানব কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। মহান ওলি সুফি সাধক ইসলাম মাওলার জীবনের সমস্ত আদর্শকে বুকে ধারণ করে কুরআন সুন্নাহ মোতাবেক আমাদের নিজের জীবনকে গঠন করার জন্য আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক। সবাই বলে আমিন। দোয়া মোনাজাত শেষে দরবার শরীফের পবিত্র মাজার জিয়ারত করেন উপস্থিত আশিকিনরা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.